আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আমাদের প্রিয় মকসুদ ভাই যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের মকসুদ ভাইকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করেন, সেই দোয়াটুকু আমরা কামনা করছি। প্রিয় সুধীবৃন্দ, আমরা ইতিমধ্যে অনেক বক্তব্য শুনেছি এবং মকসুদ ভাই সম্পর্কে অনেক স্মৃতির কথা আমরা শুনেছি। আমরা আরও বলতে পারবো, আমাদের মকসুদ ভাই সম্পর্কে অনেক কথা আমাদের মনের মধ্যে রয়েছে। কিন্তু আজকে আমরা শোকাহত, আমরা দুঃখ ভারাক্রান্ত যে মানুষটি এই প্রেস ক্লাবের প্রতি ইঞ্চি আপনার বালুর সাথে, প্রতি ইঞ্চি জমির সাথে যার আপনার সম্পূর্ণ জীবন যৌবন জড়িয়েছিল, সেই মানুষটি আজকে আমাদের মধ্যে নেই। আসলে মকসুদ ভাই সুখ সেবা করতে হবে তো কেউ কল্পনা আমরা করতে পারিনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা যে তার মৃত্যু সময় চলে এসেছে, তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি ইন্তেকাল করেছেন। আমি যখন মকসুদ ভাইয়ের ইন্তেকালের খবর পাই, আমাদের তখন রাত বাজে প্রায় 4টা। আমাদের ক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, উনি 4টার সময় আমাকে ফোন দিয়েছেন। আমি তখন বাড়িতে, রাতে ওই দিন আমি প্রায় 1-1.5 মাসে বাড়িতে যাই নাই। ওই দিন আমি বাড়িতে গিয়েছি। বাড়িতে যেতে যেতে রাত্রে সম্ভবত 1টা বেজে গেছে। এর আগে আমার পার্শ্ববর্তী বাজারে কিছু ছোটো বাইরে আছে, দোকানদার আছে, কিছু কাজ ছিল, অনেক দেরি হয়ে গিয়েছে। এরপরে আমি অনেক রাত হয়ে গেল, আমি ঘুমাইনি, ভাবলাম যে ফজরের নামাজ পড়ে ঘুমাবো। ঠিক 4টার সময় আফরোজ ভাই কল, দেখলাম যে এত রাতে তো আফরোজ ভাই কোনো কল দেওয়ার কথা না। উনি ফোন দিয়ে বললেন, ভাই মকসুদ ভাই তো ইন্তেকাল করেছেন। আমি বাবা কী বলো, কীভাবে? বলি, ফেসবুকে দেখলাম ওনার বাতিজা একটু পোস্ট করেছে, যিনি সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। তখন আফরোজ ভাইকে বললাম যে একটু খবর নেন যে আসলে এইটা সত্যি ঘটনা কিনা, অথবা তথ্য জানা দরকার। কিন্তু প্রায় এরকম করতে করতে আমার এবং আফরোজ ভাই, আমরা আর কাউকে ফোন দিয়ে পাচ্ছি না, বা ফোনে তো পাওয়ার কথা নয়, এই সময় সবাই ঘুমে। প্রায় 30 থেকে 35 মিনিট চলে গেছে এই মুহূর্তে, এত সময় যে আমরা আসলে কোনো পাচ্ছি না, যে নির্ভরযোগ্য তথ্য পাচ্ছি না। পরে এক সময় আফরোজ ভাই বললেন যে উনি যোগাযোগ করেছেন ওনার ঘনিষ্ঠ একজন লোকের সাথে। উনি বলছেন না, ঘটনা সত্য, উনি অ্যাক্সিডেন্ট করেছেন এবং ইন্তেকালও করেছেন। আসলে আমাদের কোনো গুম হয়নি ওই রাতেই। পরবর্তী নামাজ পড়ে তো আমরা মোটামুটি সবার সাথে যোগাযোগ করলাম, এবং আমাদের এই বুড়েই যাদের মকসুদ ভাইয়ের লাশ এখন মেডিকেল আছে না, বাসায় আছে, তখন আমি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দিদার ভাই, তারপরে আমাদের প্রচার সম্পাদক মিশু ভাই, আমাদের সাজু দপ্তর সম্পাদক যোগাযোগ করলাম যে যেহেতু আমাদের একটা টিম, হয়তো মেডিকেলে যাওয়া প্রয়োজন অথবা বাড়িতে যাওয়া প্রয়োজন। ভাববেন যে মেডিকেলে থাকলে আপনারা প্রথমে মেডিকেলে চলে যাবেন, আর যদি লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়তো বাড়িতে যাবেন। আলহামদুলিল্লাহ আমাদের ক্লাবের কমিটির নেতৃবৃন্দ এই খুব ভোরেই কিন্তু মকসুদের বাড়িতে গিয়েছেন, এবং সেখানে গিয়ে আমাদের সম্মানিত অভিভাবক আফতাব ভাই তিনি এই মুহূর্তে গিয়ে উপস্থিত হয়েছেন, এবং ওনার সাথে ফোনেও ওই সময় ফোন করে কথা হয়েছে। আসলে এই কয়টা দিন আমরা মকসুদের বাড়িতে কালকেও গিয়েছি, আজকেও আমরা গিয়েছি। আসলে অনেক লোকজন যে কথাগুলো বলছে, আপনারা যা বলছেন, যত সময় যাচ্ছে অনেক তথ্য পাওয়া যাচ্ছে যে মকসুদ ভাইয়ের যে জীবনের ক্রমময় জীবনের উজ্জ্বল জীবন ছিল, ওনার যে গুণ, ওনার গুণাবলী অনেক কিছু ছিল। আসলে উনি যে আসলে সমাজের জন্য কী করেছেন। আমরা অনেক সময় এই ক্লাবে কার্যকরী কোনো মিটিং হতো, যে মিটিং যদি 7টায় হতো, অনেক সময় মকসুদ ভাই আসতে দেরি হতো, বলতেন যে আমি এখন মহিয়ারসর আছি অথবা অমুক জায়গায় আছি, যে একটা সামাজিক বিচারে। আসলে আমরা এখন বুঝতে পারলাম যে উনি আসলে মানুষকে কতটুকু ভালোবাসতেন এবং সমাজের উন্নয়নে কী কাজ করতেন, এটা আসলে আমরা এখন বুঝতে পারছি যে উনি আসলে অনেক 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 সময় দিয়েছেন উনি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজের বিনিময়ে তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতবাসী করুন, আমরা আল্লাহর কাছে এই দোয়া করছি। প্রিয় বন্ধুগণ, আমরা ভবিষ্যতে আমাদের এখানে গুণীজন আমাদের আফতাব ভাই একটি পরামর্শ দিয়েছেন, আমরা দেখব, আমরা চিন্তা ভাবনা করবো আসলে একটা ভালো জিনিস, আমরা এটা উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এছাড়াও আমরা আমাদের ক্লাবের কার্যনির্বাহী কমিটি সদস্যবৃন্দ আছেন, আমাদের সদস্যরা আছেন, আমরা মকসুদ ভাই পরিবারের পাশে আমরা সবসময় থাকব, এবং ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাতে ছেলের অনলাইন প্রেস ক্লাব যে সকল ব্যক্তিবর্গের প্রচেষ্টায় আজকে এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছে, এর মাঝে মরহুম মকসুদ ভাই একজন, এবং তার যে অবদান তা আমরা কখনো ভুলার মতো নয়। আমরা তার অবদানকে আজীবন স্মরণ রাখবো, এবং তিনি আমৃত্যু এই ক্লাবের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করে গেছেন। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গর্বের বিষয় আমাদের, যে আমৃত্যু তিনি এই ক্লাবের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেই কিন্তু ইন্তেকাল করেছেন।
এবং আমরা জানি যে আসলে অ্যাক্সিডেন্টে অথবা এই ধরনের দুর্ঘটনায় কেউ প্রতিটি দোয়া করা যাবে না অথবা আশা করা যাবে না, ফানা চাইতে হবে। কিন্তু যারা অ্যাক্সিডেন্টে মারা যায় এটাকে শাহাদাতের মর্যাদাও কিন্তু অনেক সময় দেওয়া হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আমরা মনে করি আমাদের মকসুদ ভাই ভালো মানুষ এবং তার কর্মে আমাদের কাছে উনি সত্য মানুষ হিসেবে পরিচিত হয়েছেন, পরিগণিত হয়েছেন। আমরা আল্লাহর কাছে এই দোয়াটুকু করব, আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাতবাসী করেন, এই দোয়াটুকু করব।